আসসালামু আলাইকুম গাইজ, আশা করি সবাই ভালো আছো। আমরা আজকে আবার প্রিন্সিপালস অফ ফাইন্যান্সের আর একটা ক্লাসে চলে আসছি। আমরা যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করতেছিলাম সেটা হলো বন্ড ভ্যালুয়েশন বা সিকিউরিটি ভ্যালুয়েশন। সো আমরা যদি এটারে একটু রিমাইন্ড করি পূর্বের ক্লাসগুলো, যে বন্ড কত প্রকার। বন্ড হচ্ছে মেইনলি আমাদের দুইভাবে বন্ড নির্ণয় করা হয়। একটা হচ্ছে ভ্যালু অফ বন্ড, দুই নাম্বারে হচ্ছে ইএল টু বন্ড। কি ভ্যালু অফ বন্ড, আরেকটা হচ্ছে ইয়েল্ড অফ বন্ড, অর্থাৎ মূল্য নির্ধারণের ক্ষেত্রে, আরেকটা হচ্ছে বন্ডের আয় নির্ধারণের ক্ষেত্রে। এখন বন্ডের মূল্য নির্ধারণ করতে হয় কয়ভাবে? বন্ডের মূল্য নির্ধারণ করতে হয় তিনভাবে। সেটা কি? সেটা হচ্ছে পারপেচুয়াল বন্ড, জিরো কুপন বন্ড, এরপরে হচ্ছে কুপন বন্ড। এই তিনভাবে আমাদের বন্ডের মূল্য নির্ধারণ করতে হয়। এখন আসো বন্ডের আয় কীভাবে নির্ধারণ করতে হবে। বন্ডের আয় নির্ধারণ করতে হয় দুইভাবে, একটা হচ্ছে ওয়াইটিএম আর একটা হচ্ছে ওয়াইটিসি। ওয়াইটিএম মানে কি? ওয়াইটিএম মানে হচ্ছে ইএল টু ম্যাচিউরিটি, ইএল টু ম্যাচিউরিটি। আর একটা হচ্ছে ওয়াইটিসি, ওয়াইটিসি হচ্ছে ইএল টু কল। ওকে, ইএল টু কল মানে অর্থাৎ তোমার মেয়াদ শেষ হওয়ার পূর্বে যদি ডাকা হয় বা কল করা হয়, সেটাই হচ্ছে ইএল টু কল। আর ওয়াইটিএম মানে হচ্ছে ম্যাচিউরিটি পিরিয়ড, যত দিন আছে তত দিনের মধ্যে আর কি আয় নির্ধারণ হবে। ক্লিয়ার? চলো তাহলে আমরা আজকের ম্যাথটা দেখি। এখানে এটা হচ্ছে অ্যানিও অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট 2019 সালের একটা কোশ্চেন। এখানে বলা হয়েছে স্টার কোম্পানিজ বন্ড হ্যাভ 4 years রিমেইনিং টু ম্যাচিউরিটি। তার মানে 4 years বলছে। দ্য বন্ডস হ্যাভ আ ফেস ভ্যালু অফ টাকা 1000। বন্ডের ফেস ভ্যালু কত? 1000 টাকা। 10% কুপন রেট, তার মানে কুপন রেট কত পাইছি? 10%। হোয়াট ইজ দ্য ইয়েল টু ম্যাচুরিটি অ্যাট এ কারেন্ট মার্কেট প্রাইস অফ টাকা? 1100 টাকা। yield to maturity at a current মার্কেট প্রাইস অফ টাকা হচ্ছে 1100 টাকা। কারেন্ট মার্কেট প্রাইসের আরেক নাম আমরা বলতে পারি যে সেলস প্রাইস। কারেন্ট মার্কেট প্রাইস মানে বর্তমান যে বিক্রয় মূল্য বা বিক্রয় বাজার, সেটাই হলো মেইনলি কারেন্ট মার্কেট প্রাইস বা বর্তমানে সেলস মূল্য। ওকে, তাহলে আমরা এটা হলো সেলস প্রাইস আমরা ধরলাম। এরপরে উড ইউ পে 1200 ফর ওয়ান অফ দিস বন্ডস ইফ দ্য অ্যাপ্রোপ্রিয়েট রেট অফ ইন্টারেস্ট ওয়ার 12%। আচ্ছা, আমাদের এই যে এটা পর্যন্ত এই কোশ্চেন মার্ক পর্যন্ত একটা অংশ গেছে। 2 নম্বর অংশে বলছে তুমি কি 1200 টাকা প্রদান করবে যদি 12% ইন্টারেস্ট হয়, তাহলে কি তুমি এই বন্ডটা ক্রয় করবে? তাহলে এটা যে আমাদেরকে বলছে 1200 টাকায় আমরা ক্রয় করব কি না, যেখানে ইন্টারেস্ট হচ্ছে 12%, তাহলে আমাদের এখানে কি বের করতে হবে? দেখো, এটা বন্ড মানে কি আমাদের এখানে বন্ডের শুধুমাত্র কুপন বন্ড নির্ণয় করতে হবে। কুপন বন্ডের জন্য আমাদের এই ইনফরমেশানগুলোই লাগবে। এখন আমরা কুপন বন্ড নির্ণয় করার পরে আমরা বুঝতে পারবো যে টাকাটা বের হবে সেটা কি 1200 থেকে বড় নাকি 1200 থেকে ছোট। যদি 1200 থেকে ছোট হয় তাহলে আমাদের ছোটোটা অ্যাকসেপ্ট করা ভালো, কারণ আমরা কম টাকা দিয়ে বন্ড ক্রয় করতে পারবো। আর যদি 1200 টাকা থেকে বড় হয়, তার মানে আমাদের এই 1200 টাকাই অ্যাপ্রোপ্রিয়েট। বুঝছো কাহিনী? অর্থাৎ তুমি কি 1200 টাকায় বন্ডটা ক্রয় করবে যদি ইন্টারেস্ট 12% হয়। ক্লিয়ার? তাহলে আমরা এখানে 2 নম্বরে বের করতে হবে বন্ড, অর্থাৎ যে কুপন বন্ড বের করা লাগবে। তাহলে চলো আগে আমরা 1 নম্বরে এই পর্যন্ত বের করে নিই। আমাদের এখানে কি বের করতে বলছে? ইএল টু ম্যাচুরিটি, ইএল টু ম্যাচুরিটি বের করতে বলছে। তাহলে ওয়াইটিএম, ইএল টু ম্যাচুরিটি মিনস ওয়াইটিএম। এটা সূত্রকে, সূত্র হচ্ছে সিআই, সিআই মানে কি? কুপন ইন্টারেস্ট প্লাস, এরপরে হচ্ছে এমবি মাইনাস এনএসবি ডিভাইডেড বাই এন, এরপরে ডিভাইডেড বাই এমবি প্লাস এনএসবি ডিভাইডেড বাই 2। এটা তোমরা চাইলে যে এন আমরা এখানে বাদ দিয়ে লিখছি না, তোমরা চাইলে এন এই যে এমবি মাইনাস এনএসবি ডিভাইডেড বাই এন লিখতে পারো, নিচে লিখতে পারো, এটা নিয়ে সমস্যা নেই। হ্যাঁ, আবার এই যে 2 আমরা পাশে এভাবে লিখছি না, তোমরা চাইলে নিচে 2 এভাবে লিখতে পারো। ওকে, এটার সমস্যা নেই কোনো, আমাদের অ্যান্সার একই আসবে। তাহলে এখন আসো আমাদের যেগুলো দেওয়া আছে, সিআই মানে কি? কুপন ইন্টারেস্ট। হ্যাঁ, তাহলে কুপন ইন্টারেস্ট এখানে কত আমরা কীভাবে বের করব? কুপন ইন্টারেস্ট বের করতে হয় ফেস ভ্যালুর উপর, ফেস ভ্যালু অথবা ম্যাচিউরিটি ভ্যালুর উপর। তাহলে এখানে কি আছে দেখো, এখানে কোনো ম্যাচিউরিটি ভ্যালু দেওয়া নাই, তার মানে যেটা ফেস ভ্যালু সেটাই ম্যাচিউরিটি ভ্যালু। যদি ম্যাচিউরিটি ভ্যালু না দেওয়া থাকে তাহলে যেটা ফেস ভ্যালু সেটাই ম্যাচিউরিটি ভ্যালু। তাহলে ম্যাচিউরিটি ভ্যালু দেওয়া আছে 1000 টাকা। তাহলে 1000 টাকার উপর কুপন রেট কত পার্সেন্ট? 10%। 10% করো, 1000 ইন্টু 10%, তাহলে কত? 100 টাকা। এরপরে এমবি কত? এমবি হচ্ছে 1000 টাকা, যেহেতু আমাদের আলাদাভাবে দেওয়া নেই, সো ফেস ভ্যালুই হলো এখানে ম্যাচিউরিটি ভ্যালু, সেজন্য আমরা এমবি 1000 দিলাম। এখন এনএসবি মানে কি? এনএসবি বের করে কীভাবে? এসবি মাইনাস
যে কোনো কস্ট, ফ্লোটেশন কস্ট বা ডিসকাউন্ট এগুলো বাদ দেওয়ার পরে আমরা এনএসবি পাই। এখন কথা হচ্ছে এখানে যদি আমাদের কোনো কস্ট না থাকে, কোনো ডিসকাউন্ট না থাকে, এগুলো না থাকলে যেটা সেলস ভ্যালু সেটাই নিট সেলস ভ্যালু, যেটা সেলস ভ্যালু সেটাই নিট সেলস ভ্যালু বা এনএসবি। ক্লিয়ার? তাহলে এখন আসো, এখানে সেলস ভ্যালু আমাদের দেওয়া আছে 1100 টাকা, সরাসরি এখানে বলা আছে 1100 টাকা। কারেন্ট মার্কেট প্রাইস মানে কি নিট সেলস ভ্যালু বা সেলস ভ্যালু। যদি এখানে কোনো ফ্লোটেশন কস্ট দেওয়া থাকতো তাহলে আমরা এই 1100 টাকা থেকে ফ্লোটেশন কস্ট বাদ দিয়ে নিট সেলস ভ্যালু পেতাম। এখন যেহেতু এখানে কোনো খরচ টরচের কথা উল্লেখ নেই, তার মানে আমাদের কারেন্ট মার্কেট প্রাইস হলো এখানে সেলস ভ্যালু, ওকে, বা নিট সেলস ভ্যালু। এখন আসে আর এন হচ্ছে 4 বছর, এখানে দেওয়া আছে 4 বছর। এখন হচ্ছে আমাদের ওয়াইটিএম বের করতে হবে। তাহলে আমরা দেখো এখানে বের করছে সি কত, সিআই কত 100 টাকা, এমবি কত 1000 টাকা, মাইনাস এনএসবি কত 1100 টাকা, এই যে 1100 টাকা। এরপরে বাগ এন কত 4 বছর, এরপরে ডিভাইডেড বাই এমবি প্লাস এনএসবি, এই দুইটা এখন জাস্ট এখানে যোগ হবে, এরপরে বাগ দিব 2 দিয়ে। তাহলে এখন আমরা যদি করি 100 প্লাস, এরপরে এখানে 1000 থেকে যদি মাইনাস 1100 করো তাহলে তোমার মাইনাস 100 হয়। মাইনাস 100কে 4 দিয়ে ভাগ দাও, ভাগ দিলে যেটা আসবে তারপরে 100-র সাথে যোগ বিয়োগ করো, করলে যেটা আসবে এরপরে আমাদের অ্যান্সার বের হবে। এই যে 100 মাইনাস এরপরে 25 মাইনাস 25 আসবে। এখন দেখ এখানে কেন মাইনাস হচ্ছে, অনেকে আবার বুঝবে না। এখানে আমরা মাইনাস 100কে যদি 4 দিয়ে ভাগ করি তাহলে মাইনাস 25 হবে, হ্যাঁ, যেহেতু মাইনাসের মান। এখন এখানে মাইনাস আছে, এখানে প্লাস আছে, মাঝখানে এটা ব্র্যাকেট মানে কি গুণ অবস্থা আছে। তাহলে তুমি প্লাসে মাইনাসে গুণ করলে কী হবে, মাইনাস হবে। সেজন্য আমাদের এখানে 100 মাইনাস 25 হয়েছে। ক্লিয়ার? আর নিচে হচ্ছে তোমার 2100কে 2 দিয়ে ভাগ দিলে 1050 ইন্টু 100, তাহলে উপরে থাকে 75, নিচে হচ্ছে 1050 ইন্টু 100 দিলে 7.14% আসলে। ওকে, তাহলে এটা হলো আমাদের ফার্স্ট যে অংশটা সেটার অ্যান্সার। এখন সেকেন্ডে আমাদের বলছে যে বন্ড কত হবে। আমরা যদি এই বন্ডটা 1200 টাকা দিয়ে ক্রয় করি বা ইন্টারেস্ট হয় 12%, তাহলে কি আমাদের এটা ক্রয় করা উচিত হবে? মানে উড ইউ পে, তোমাকে প্রশ্ন করতেছে তুমি কি 1200 টাকা পে করবা এটা বন্ডটা ক্রয় করার জন্য, যদি এখানে ইন্টারেস্ট রেট 12% হয়। তাহলে আমাদের সব কিছুই আগের মতো, শুধু জাস্ট এখন আমরা এখানে ইন্টারেস্ট কত ইউজ করছি এখানে। আচ্ছা, এখানে তো কুপন রেট দেওয়া আছে, এটা কুপন রেটের জন্য আমরা এইভাবে বের করছি। কিন্তু এখন আমাদের সূত্র এখানে যেটা হচ্ছে, এখানে আমরা নতুন ইন্টারেস্টটা অ্যাড করা লাগবে। তাহলে এখন আসো, B0 সমান সমান আমাদের সূত্র কি, ভ্যালু অফ বন্ড বা কুপন বন্ডের সূত্র কি? কুপন বন্ডের সূত্র কি? এটা সূত্র হচ্ছে CI ইন্টু 1 মাইনাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস আর হোল টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই আর, এরপরে ইন্টু প্লাস এমবি ডিভাইডেড বাই 1 প্লাস আর হোল টু দি পাওয়ার এন, এটা হচ্ছে আমাদের সূত্র। এখন সূত্রতে আমরা CI কীভাবে বের করব? কুপন ইন্টারেস্ট, বলো কুপন ইন্টারেস্ট আমরা কীভাবে বের করব? এই যে বর্তমানে আমাদের 12% দেওয়া আছে না, এই 12% দিয়ে বের করতে হবে। তাহলে 1000-এর উপর 12% করো, 12% করলে আমাদের 120 টাকা আসবে, সেজন্য এখানে 120। এরপর 1 মাইনাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস আর, আর এর মান মানে কি আমাদের যে ইন্টারেস্টটা দিছে নতুন করে, এই যে এটা 12%, তো এই 12%ই হবে এখানে। তাহলে 12%-এ আমরা লিখছি 0.12, এরপরে ডিভাইডেড হোল টু দি পাওয়ার এন কত আমাদের 4 বছর, ডিভাইডেড বাই 0.12 প্লাস 1000 ডিভাইডেড বাই 1 এমবি কত আমাদের 1000 টাকা, কোশ্চেনে দেওয়া আছে। এরপরে 1 প্লাস আমাদের আর এর মান কত 0.12, এরপরে এন এর মান হচ্ছে 4। তারপরে আমরা এই 120 পুরোটা গুণ করছি, যোগ বিয়োগ গুণ ভাগ করে এটা পাইছি, এরপরে যোগ এটা আমরা করছি 645। তারপরে আমাদের আসলে 1000 টাকা। তাহলে এখন আমাদের কি 1200 টাকায় ওইটা ক্রয় করা উচিত? বলো, 1200 টাকায় কি তাহলে আমাদের ওই বন্ডটা ক্রয় করা উচিত? উচিত না। দেখো কমেন্টস দেখে, আই শুড নট পে টাকা 1200 ফর দ্য বাই অফ বন্ড, অর্থাৎ আমার বন্ডের জন্য 1200 টাকা পে করা উচিত নয়, বিকজ ইটস কারেন্ট ওর্থ টাকা 1000, কারণ তার বর্তমান মূল্য হচ্ছে বর্তমান যোগ্য মূল্য হচ্ছে, ওর্থ মানে কি যোগ্য, বিকজ এটার বর্তমান যোগ্য মূল্য হচ্ছে 1000 টাকা বা কারেন্ট প্রাইস হলো 1000 টাকা। ইট ইজ লেস দ্যান দ্য পারচেস প্রাইস অফ দ্য বন্ড, যেটা 1200 টাকা পারচেস প্রাইস থেকে কম আছে, তার মানে আমাদের এটাই হলো কি যুক্তিযুক্ত। সো এটাই হলো 1000 টাকা আমাদের যুক্তিযুক্ত, ওইটা 1200 টাকা দিয়ে ক্রয় করা আমাদের যুক্তিযুক্ত না। ওকে।
সো আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পারছো। চলো আমরা আরেকটা ম্যাথ দেখি। এটা হচ্ছে অ্যানিউ অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট 2018 সালের একটা ম্যাথ। এখানে কি বলছে দেখো, এসবি লিমিটেড হ্যাজ 14% ডিবেঞ্চার উইথ এ ফেস ভ্যালু অফ টাকা 100 দ্যাট ম্যাচিওরস অ্যাট পার ইন 15 ইয়ার্স, যেটা 15 বছরের মধ্যে ম্যাচিউরিটি পাবে, বা ম্যাচিউরিটি ভ্যালু হচ্ছে 15%, এখানে 15 দিন, অর্থাৎ ম্যাচিউরিটি হবে কত দিনে, 15 বছরে। দ্য ডিবেঞ্চার ইজ কলেবল ইন 5 ইয়ার্স, অর্থাৎ কলেবল মানে কি, তোমার টাকা হয়েছে 5 বছরে, যেটার মেয়াদ হচ্ছে 15 বছর। এই ডিবেঞ্চারের মেয়াদ হচ্ছে 15 বছর, কিন্তু এর আগেই ডাকছে 5 বছর পরেই ডাকছে, অর্থাৎ 1 থেকে 5 বছরের মধ্যে ডাকছে, কিন্তু মেয়াদ ছিল 15 বছর। এটা হচ্ছে আমাদের কল ইয়ার্স, অর্থাৎ কত বছরের মধ্যে ডাকছে সেটা। টাকা কত, 114 টাকা। ইট কারেন্টলি সেলস ফর টাকা 105, এটা যেটা বর্তমানে সেলস প্রাইস আছে 105 টাকা। ক্যালকুলেট দ্য বন্ডস ইয়েল টু ম্যাচিউরিটি অ্যান্ড ইয়েল টু কল, অর্থাৎ আমাদের কি ক্যালকুলেট করতে বলছে, ইয়েল টু ম্যাচিউরিটি YTM অ্যান্ড YTC ইয়েল টু কল। ওকে, তাহলে চলো দেখো, আমরা জানি যে উই নো YTM এর সূত্র কি, CI প্লাস MB মাইনাস NSB ডিভাইডেড বাই N, এরপরে ডিভাইডেড বাই MB প্লাস NSB ডিভাইডেড বাই 2। এই সূত্র এভাবে মনে রাখবে, MB মাইনাস NSB, এখানে জাস্ট মাইনাস আর এখানে জাস্ট প্লাস, এখানে N দিয়ে ভাগ, এখানে 2 দিয়ে ভাগ, আর এখানে CI দিয়ে প্লাস। ওকে, এখন আসে তাহলে আমাদের CI বের করি আমরা আগে। CI কত আমাদের কীভাবে বের করতে হবে, ফেস ভ্যালু অথবা ম্যাচিউরিটি ভ্যালু ইন্টু কুপন রেট। তাহলে এখানে ফেস ভ্যালু কত দেওয়া আছে, 100 টাকা। এরপরে ম্যাচিউরিটি ভ্যালু কত দেওয়া, কুপন রেট কত দেওয়া আছে, কুপন রেট দেওয়া আছে 14%। তাহলে এটা 14% দিয়ে গুণ দাও, 14 টাকা আসবে। 100কে 14% দিয়ে গুণ দিলে 14 টাকা আসবে। এরপরে MB কত, এই যে 1000 টাকা। ফেস ভ্যালু আমাদের যদি MB আলাদা না দেওয়া থাকে, ফেস ভ্যালু যেটা সেটাই হলো ম্যাচিউরিটি ভ্যালু। তো এটা হচ্ছে আমাদের 100 টাকা ম্যাচিউরিটি ভ্যালু। এরপরে NSB কত, এই যে এখানে সেলস প্রাইস দেওয়াই আছে 105 টাকা, এই যে NSB 105 টাকা। যদি কোনো খরচ থাকে তাহলে আমরা সেটা বাদ দিতাম, তাহলে আমরা নেট সেলস ভ্যালু পাইতাম। এখন সেলস প্রাইস যে কথা, নেট সেলস প্রাইস একই কথা। আর N কত, N হচ্ছে 15 বছর, আর YTM বের করতে বলছে। তাহলে এখন আমরা সূত্রে মান বসাই। CI হচ্ছে আমাদের 14 টাকা, এরপরে প্লাস MB হচ্ছে 100 টাকা, মাইনাস NSB হচ্ছে 105 টাকা, ভাগ N হচ্ছে 15, ডিভাইডেড বাই MB প্লাস NSB ভাগ 2। এরপরে এটা 14, এরপরে এতটুকু ক্যালকুলেশন করলে 0.333 ডিভাইডেড বাই, এখানে আছে 205 ভাগ 2 দিলে আসবে। এরপরে 14 থেকে এটা বাদ দিলে 13.667, এরপরে 205কে 2 দিয়ে ভাগ দিলে 102.5 ইন্টু 100, তাহলে আসে হলো 13.33%। ক্লিয়ার? সো আশা করছি তোমরা এ পর্যন্ত বুঝতে পারছো YTM। তাহলে আমাদের এই যে YTM নির্ণয় করা ডান। এখন আমাদের কি নির্ণয় করতে হবে, YTC। YTC সূত্র কি, আমরা YTM এর মধ্যে যেখানে MB ইউজ করি, জাস্ট YTC এর মধ্যে সেখানে CP ইউজ করব, এটাই পার্থক্য। ওকে, এখানে জাস্ট আমরা কল প্রাইসটা লিখব। তাহলে এটা সূত্র হচ্ছে I প্লাস, এখানে CIও লিখতে পারো, সমস্যা নেই। CI প্লাস CP প্লাস NSB ডিভাইডেড বাই 2। এরপরে হচ্ছে CP প্লাস, সরি এখানে তো প্লাস হবে না, এখানে মাইনাস হবে। ওয়েট, এখানে মাইনাস হবে, দূর এখানে নিচেরটা প্লাস হবে, এখানে উপরেরটাতে মাইনাস হবে। তোমরা এটা ক্যালকুলেশন করে নিও, সিস্টেম একই, ক্যালকুলেশন তোমরা ভুল না করলেই হবে। আচ্ছা, এখানে প্লাস মাইনাস যে কোনো একটা হতে পারে, ক্যালকুলেশন করলে দেখবা। এই জন্য তো কি রে, এত বেশি পার্সেন্ট আসে কীভাবে, এটা আমাদের কম পার্সেন্ট আসবে। হ্যাঁ, সো নিচেরটা ঠিক আছে, 109.5। আচ্ছা, তোমরা সিস্টেমটা বুঝে নিও, ক্যালকুলেশন তোমরা নিজেরাই করতে পারবে, এখানে এগুলো বের করতে পারলে এটা নিয়ে সমস্যা নেই। হ্যাঁ, তো আমরা CI কত বের করছি, CI তো আমরা অলরেডি ওইখানেও বের করছি যে আমাদের 14 টাকা বের হয়েছে। 1000-এর উপর 14% করলে 14 টাকা আসে। 100 টাকার উপর 14% করলে 14 টাকা আসে। তো এটা আমরা ওইখানে বের করছি। CP শুধু এখানে আমাদের নতুন আসছে। CP কত দেখো, 114 টাকা।
সরাসরি বলাই আছে এখানে, এই যে দেখো দ্য ডিবেঞ্চার ইজ কলেবল, 5 বছর মেয়াদে কত টাকা, 114 টাকা। কোনো ভেজাল আছে? তুমি জাস্ট এখন এই সিপির জায়গায় 114 লাগাবে, এই যে 114, আবার নিচে এখানেও চিপি আছে, এখানেও 114 দিবা, আর সব কিছু এক দেখো। এরপরে তোমরা ক্যালকুলেশন করে যেটা অ্যান্সার আসছে সেটাই দিবা। ওকে, সো আশা করছি আজকে ক্লাসটা তোমরা বুঝতে পারছি। এরপরে যদি কেউ কোনোটা না বুঝতে পারো অবশ্যই কমেন্ট অথবা ইনবক্স করবা। ধন্যবাদ সবাইকে।